আমার বাবা আর আমার নূর নবী আমার এতিম নবী রে বাবা। ওই নবী মাকে গিয়ে বলে মা গো একটা বার বলো গো মা আমার আব্বা কেন আমাকে কোলে নেই না, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না গো মা। মা না বলতে পারে না বেটা রে তোর আব্বা যার এই দুনিয়ার জমিনে নাই, এ কথা বলতে পারে নাই বাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে মা গো আমি আগামীকাল খেলার মাঠে যাব গো মা, আগামীকাল খেলার মাঠে যাব। আমার আব্বা যদি আমাকে আনতে না যায় তাহলে আমি আর বাড়ি ফিরব না, আমি আর বাড়ি আসব না গো মা। আমার নবী পরের দিন বাবা খেলার মাঠে গিয়েছে, যাওয়ার পরে বাবা দুই গালেই বাবু হাত দিয়ে চিন্তা করছে আমার বাবা মনে হয় আজ আসবে, আমার আব্বা মনে হয় আজকে আসবে। কিন্তু বাবা গো আমার নবীজির সন্ধ্যা লেগে গেল, সবার সন্তান সবার কলেজের টুকরা সবার নয়নের পারা সন্তানকে বুকে নিয়ে চলে গেল আমার এতিম নবী খেলার জমিনের মাঠে বাবা একাই বসে আছে, চোখ দিয়া বাজার নয়নে পানি ঝরে গো। কেউ কিন্তু আমার নবীকে কোলে নিল না, কেউ আমার নবীকে আদর করলো না। মা আমেনা রাস্তার দিকে তাকায় আছে, আমার সন্তান কেন আসে না, আমার বেটা কেন আসে না, আমার বেটাকে কেন এখনো দেখা যায় না। মক্কার ছেলেদেরকে জিজ্ঞাসা করে এ মক্কার ছেলেরা গো তোমরা কি আমার বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? বলে তোমার বেটাকে আমরা চিনি না, তবে খেলার মাঠে একটা ছেলে গালে হাত দিয়ে বসেছিল। এবার বাবা টুকটুক করে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঠে গিয়ে দেখছে বাবা আমার এতিম নবী আমার মায়ার নবী মদিনার নবী, ওই নবী বাবা পাথরের উপরে দুই গালে বাবা হাত দিয়ে বসে আছে রে বাবা মৌড়ের মতন। এতিম কাকে বলে গো? এতিমদের সরদার হলো আমার দয়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। বাল্য একালে এ মা বাব যাবে বরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাব যারো মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। আমার নবী দুই গালে হাত দিয়ে বসে আছে। আমেনা যখন গিয়েছে ডাক দিয়ে বলে মা গো আমার আব্বা কেন আসলো না? আমি বাড়ি যাব না গো মা। সবার আব্বা কোলে নেই, আমার আব্বা কেন আমাকে কোলে নেই না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না? মা গো ও মা আমার আব্বাকে আমি আমার আব্বাকে ছাড়া আমি বাড়ি ফিরবো না। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজাখানা কেমন হচ্ছে বলেন তো বাবা? কলেজাখানা কেমন চিলবিল করবে রে বাপ? হবে না বলে বেটা রে
ওরে বেটা মুহাম্মদ, আমি তোর মা তোর আব্বার কাছে নিয়ে যাব, চল বেটা বাড়ি চল। বুঝাইয়া সুজাইয়া বাড়িতে নিয়ে গেছে বাবা। আমার দয়ার নবীকে রেখে মা আমেনা টুক 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 করে শ্বশুর আব্বাকে গিয়া বলছে, আব্বা গো, আপনার পোতা তার আব্বাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে গো আব্বা। আমি তার জবাব দিতে পারছি না, আমি কেমনে তার মুখখানা কালা করব গো আব্বা, কেমনে তাকে বলবো তোমার আব্বা নাই, এই কথাটা আমি কি করে বলবো। তবে আব্বা গো, আপনি যদি একটা বার হুকুম দেন গো আব্বা, এখন তো আমার বর্তমানে গার্জেন আপনি গো আব্বা, আপনি যদি একটা বার অর্ডার করেন তাহলে আমার বেটাকে একটু জায়গাটা পরিবর্তন করে আমি একটু চেষ্টা করে দেখি ভোলানো যায় কি না। বলে, কি বলতে চাইছিস রে বেটি? আমেনা বলছে, আব্বা গো, আপনি যদি হুকুম দেন তাহলে আমি একটা বার আমার বেটাকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াইতে যাব, আর তার বাবার কবরখানাও সে জিয়ারত করে নিতে পারবে। আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে, ওই মদিনাতে যে গেল আর ফিরল না রে বিটি আমেনা। আমার বাবাও গিয়েছিল, তারপরে আমার বাবার ফিরেনি। আমার বেটা আব্দুল্লাহ, তোর স্বামী আব্দুল্লাহ গিয়েছে আর ফিরেনি। ওরে আমেনা, আমেনা রে, ওই দেশে তুই যাওয়ার পরে কি হবে জানি না, তবে আমেনা রে, তুই যাবি ঠিক আছে যা, কিন্তু এই বুড়ো বাপটার কথা একটু মনে করিস রে বিটি আমেনা। আমি আব্দুল মুতাল্লিব, আমি তোর চেহারা খানা দেখে আমার বেটাটার কথা আমি ভুলে থাকি রে আমেনা, আমার আব্দুল্লাহর কথা আমি ভুলে থাকি। এই বুড়া বাপটার কথা একটু মনে রাখিস, এই বুড়া বাপটাকে বেশি দিন একা রাখিস না রে বেটি রে। এক আধ মাস থেকে বাবার বাড়িতে থেকে চলে আসিস রে বেটি। বাবারা, আব্দুল মুতাল্লিব বলছে, বেটি রে, এটা তো ছোটখাটো জায়গা না, মক্কা থেকে মদিনা তো অনেক দূরের রাস্তা রে বেটি, তোকে আমি এখন কার সঙ্গে পাঠাবো রে বেটি? যদি কোনো পুরুষের সাথে পাঠায় মানুষে আনাগোনা করবে, কোনো পুরুষের সঙ্গে তোকে পাঠানো যাবে না। বাবা গো, আব্দুল্লাহ নবীজির আব্বা জান কিছু রেখে গিয়েছিল না, কিন্তু তার একটা ক্রয় করা দাসী, একটা বান্দি বাবা রেখে গিয়েছিল। ওই আব্দুল্লাহর দাসীটার নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমানকে নিয়ে সঙ্গে করে নিয়ে যা, এই উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যা। এ বাবারা, আব্দুল মুতাল্লিব বলে, উম্মে আইমান গো, আমার পোতাকে আর আমার বৌমাকে নিয়ে তুমি মদিনা থেকে ঘুরে এসো। এবার বাবা, আমার নবীকে পিছনে নিয়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসেছে বাবা। উটের লাগাম ধরে এত টানে, এরপরে উট একটা ধাপ ফেলে না রে বাবা। আমেনার কাছে যেন আওয়াজ আসলো, আমেনা গো, তুমি যাকে পেছনে রেখেছো গো আমেনা, এটা সাধারণ কোনো সন্তান না, এটা হইল রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, সন্তান যদি সম্মানের জায়গায় উঠে, সন্তান যদি ইজ্জতের জায়গায় উঠে, বাপ মার কলেজাটা, বাপ মার বুকখানা বাবা বড় হয়ে যায়, বাপ মা আনন্দিত হয়ে যায়। আর বেটা যদি চোর হয়, বেটা যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, তাড়িখোর হয়, ওই বাপ মা সমাজে কিন্তু বড় মুখ করে কথা বলতে পারে না। বাবা রে,
একদিন বাবাজি আমার জনম দুঃখিনী মাকে একটা বুড়ি মহিলা গিয়ে বলছে আমাদের দাদি হচ্ছে, আমার মায়ের পেটখানা লাড়ছে আর বলছে তোর পেটে এই পেটটুকি পেটে তোর এই ছেলেটা ছিল রে বিটি। এ বাবারা কত রকমের কত আদর পাচ্ছে রে বাবা আমার কারণে। আমার মা বাপের সম্মান উপরে উঠছে। আজকে যুবক তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি মসজিদে আসো, তোমরা যদি মসজিদে এসে নামাজ আদায় করো, এই পাড়ার মানুষ বলবে ছেলেটা আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, ঠিক না বেটি? এই পাড়ার মানুষ তোমাকে সম্মান দিবে, সালাম দিবে রে ভাই। সালাম দিলে নেকি আছে, গুনাহ নাই রে বাবা। তুমি যখন কাউকে সালাম দিবা, তুমি তার জন্য দোয়া করলা, তোমাকেও বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার জন্য সে দোয়া করবে। তুমি এমন একটা টাই শার্ট প্যান্ট পরে বেড়াও ভাই রে, তুমি হিন্দু না মুসলমান কিছুই বোঝা যায় না, কালেমাও জানো না, নামাজও জানো না, কিছুই জানো না, এরপরও বাবা মাস্তানি করো, কবরে গুনাহ নিয়ে যায় না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। এ আমার কালেমার ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে, না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে আমার ওয়াজ না বাবাজি, চলুন সামনে বাড়ি। এবার বাবা গো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে আমার নবীকে সামনে বসায়া নিলেন, আর যেমন সামনে বসায়া নিয়েছে ওটা আপনার জোরে জোরে আপনার ধাপ ফেলে আপনার মদিনার দিকে আগাতে আরম্ভ করে দিয়েছে। এ বাবারা, এত জোরে চলতে শুরু হয়ে গেল, একটা সময়তে উম্মে আইমানকে ডাক দিয়াম, উম্মে আইমানকে ডাক দিয়ে আমার নবীজির মা বলছে, উম্মে আইমান গো, আমি রাস্তাটা একটু যেন ঠিক পাচ্ছি না রে উম্মে আইমান। আমি যখন বিবাহ করে এই মক্কাতে আসি তখন এসেছি পালকিতে, আর এখন আমি যাচ্ছি উটের ওপরে, রাস্তাটা ঠিক পাচ্ছি না, এই দুইটা রাস্তা কোন দিকে যাচ্ছে? আমার নবী যেন বলে উঠল, মা আমরা সঠিক রাস্তাতে যাচ্ছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা এর কারণে বলে গায়েবের সংবাদদাতা। গায়েবের সংবাদদাতা কেন বলে, কি কারণে? এটার কোনো দলিল কোরআন হাদিস মোতাবিক আছে না নাই? ভাই আপনাকে যদি জিজ্ঞাসা করে যে, তখন আপনি উত্তরটা দিতে পারবেন না। এতটুকু আপনারা জেনে রাখেন, আমি যখন এই কোরআনের আয়াত দুইটা আয়াত পড়ব, তারপর আবার জীবনীতে ফিরব। মা আমেনার ইন্তিকাল হবে, আমার জীবনী আজ শেষ হবে। তো বাবাজি দুইটা আয়াত, তারা আয়াত দেয় কোরআন শরীফে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই আসমান জমিনের গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। ভালো করে কথাটা শুনেন। এখন সুন্নি আলেমেরা বলছে নবীজি গায়েবের সংবাদদাতা। আমি বলেছি দুইটা আয়াত পড়ব, তাহলে একটা পড়লাম নাকি? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে হাবিব আপনি বলুন, আসমান জমিনের গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমরা বলি যে নবী যে গায়েবের সংবাদদাতা, এটার পক্ষে কোরআনের কোনো আয়াত আছে কি না? জিন সূরার সূরা জিন নাম শুনেছেন আপনারা? কি গণ জিন সূরা কোরআন শরীফ পড়েন না আপনারা? জিন সূরার ভাই 26 এবং 27 নম্বর আয়াত, আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল
একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গায়েব কাউকে জানায় না, আল্লাহ গায়েব কাউকে জানায় না, ইল্লা তবে মানির তাদামির রাসূল, তার মনোনীত রসুলদেরকে জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের নবী কি আল্লাহর মনোনীত রসুল ছিলেন না ছিলেন না? আরে নবীদেরও নবী ছিল আমাদের নবী। আল্লাহ বলে আমার নবীকে আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি আল্লাহ এটা জাহিরি করতাম না, প্রকাশ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাই কিছু পড়াশোনাও করার দরকার আছে বাবাজি, শিক্ষার প্রয়োজন আছে। আপনি নিজে সুন্নি হলেই যে হয়ে যাবেন তা না, আর একজনকে দাওয়াত দেওয়ার দরকার আছে। আমি যে এখন আয়াতটা পড়লাম, তোমার বাড়িতে যদি বাংলা তরজমার যদি কোরআন শরীফ থাকে, তুমি এখন যে পড়ে এসো গা, জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াতটাতে কি লেখা আছে ওখানে যে দেখে এসো, যে আল্লাহ গায়েব কাউকে জানাই না, তবে মানির তাদামির রসুল, তার মনোনীত রসুলদেরকে জানাই। তো জানাই, আমি যদি একটা জমির মালিক, তো আমার জমিটা যদি আমার সন্তানকে আমি রেজিস্ট্রি করে দিই, তার নামে রেকর্ড হয়ে গেল, তাহলে বলেন যে ওই জমিটার মালিক তখন আমি থাকবো না আমার সন্তান হবে? হ্যাঁ, আমার সন্তান জমির মালিক হয়ে যাবে। তো গায়েবের সংবাদদাতা এই কারণেই বলা হয় যে আমার আল্লাহ গায়েব জানালছে, তাই নবীজি গায়েব জানে। এখন বাবাজি এই গায়েবের আবার দুইটা প্রকার আছে, গায়েবের দুইটা প্রকার আছে। না আমরা ভাঙি না ওরা ভাঙে, না আমরা ভাঙি ভেঙে ভেঙে চুরে বলি, মানে ওরাও বুঝতে পারছেন বা বাস ঝাড়ছে, আমরাও বাস ঝাড়ছি। গায়েব দুই প্রকার, একটা হলো গায়েবে জাতি, একটা হলো গায়েবে জাতি, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যেটা আরেকটা হলো গায়েবে আতাই, যেটা হলো দানকৃত গায়েব। আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন, তাই আমার নবীজি গায়েবের সংবাদ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। ওরে দেওবন্দের এ ছাত্র যিনি, আরে মির্জা গোলাম কাদিয়ানি, ওরে দেওবন্দের এ ছাত্র যিনি, এ মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हर दम ज़बान से निकालो पाक नामे
हरदम ज़बान सने कलो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा আমার মা বোনেরা গো, দেখতে দেখতে বাবারে 2 ঘন্টা পার হয়ে গেল বাবা, কিন্তু আপনাদেরকে আমি বলেছি আমার নবীজির মা জননী দুনিয়া থেকে বিদায় হবে, এখান থেকে আমার জীবনই শেষ হবে। এইটুকু বলতে যতটা সময় লাগে ততটা বাড়াইয়া দেব, কেউ কোনো কথা আর বলতে পাবেন না বাবা। কথা বুঝতে পারছেন? আমার কথা ঢুকতে পারছেন? কারণ আমার টাইম 2 ঘন্টা বাপ, আমার টাইম 2 ঘন্টা। এখানটায় এবার আপনাদেরকে ফাও চালিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তবে বাপ না ভাই, আবেদন জান মারে বাণিজ্য করতে পারবো না ভাই আমি। আচ্ছা, যে একজন ব্যক্তি মহিলা মাদ্রাসায় 100 খান টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানটাকে তুমি কবুল করে নিও। বাবাজি, 1 মাসে খরচ আছে 1,20,000, 1,30,000, 1,10,000 1 মাসের খরচা আছে। 1 মাসে খরচা বাচ্চাদেরকে খাওয়াতে। এটা তো আর জায়গির টাইগির হয় না, মহিলাদেরকে তো জায়গির হয় না, এ তো বডিং সবই। তো 1 মাসে আপনার 1,10,000, 20,000, পুরো আপনার 30,000 পর্যন্ত খরচ আছে। কারেন্ট বিল আছে আপনার 30 থেকে 35,000 টাকা, শুধু কারেন্টের বিল। বাবাজি আমার সোনামানিকেরা, তো একজন চাচা আমার 100 খান টাকা দিয়েছে সেই মহিলা মাদ্রাসার জন্য, আল্লাহ তার দানটাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে এবার যেটা বলতে চাইছি, আমার নাবিকে নিয়ে টুকটুক করে আগায় যাচ্ছে। আগাতে আগাতে এমন সময়তে একটা জায়গাতে বাবাজি গিয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে উম্মে আয়মান, তুমি এখানে একটু দাঁড়িয়ে যাও, তুমি এখানে একটু। আচ্ছা, মাদ্রাসার জন্য দিলেন আলহামদুলিল্লাহ। কমিটির মানুষেরা বলবে আদায় করতে শুরু করেছে নিজের মাদ্রাসার লেগে। তো শোনো মা জননী, যদি তোমরা দাও তাহলে যদি মনে করো মাদ্রাসায় দিব, তাহলে লাস্টে বেলাতে আমার হাতে দিও, নাহলে এখন নিলে কমিটিরাই বহুত রকমের কথা বের করবে, এগুলো আমরা জানি ভালো করে। তো তার জন্য বলছি যে মা জননীরা, মহিলারা দান করে, মায়েরা দান করে, আমি জানি। তো মা দিলেন আলহামদুলিল্লাহ। একজন মা দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ এদের দান